বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 11 পেজ এর 11 নং প্রশ্নের সমাধান, যেটাকে বলবো আমরা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল। তাহলে দেখো 11 নম্বর প্রশ্নটা তোমাদের কাছে যাদের বই আছে তোমরা সবাই বইটাতে একটু লক্ষ্য করবে। 11 পেজ। তাহলে এখানে তিনটে চিত্র আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে কাঠির সংখ্যার তালিকা হলো, তাহলে কাঠির সংখ্যার তালিকা বলতে বোঝাচ্ছে যে তালিকা তৈরি করতে বললে কাঠিগুলোকে শুধু আমরা গুণে গুণে লিখবো। তাহলে এখানে কাঠি ছিল এরকম, কাঠিগুলো আমরা প্রথমে 8 করে নিলাম। তাহলে এখানে দেখো লম্বালম্বি ভাবে একটা দুটা আর আড়াআড়ি ভাবে এখানে নিচ দিয়ে উপর একটা উপর দিয়ে একটা, তাহলে 4টা এখানে আছে। তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7টা 1 2 3 4, এখান থেকে এক ঘর 5, এখান থেকে এক ঘর 6, এখান থেকে এক ঘর 7, এখান থেকে এক ঘর 8, এখান থেকে এক ঘর 9, এখান থেকে এক ঘর 10, তাহলে 10টি। তাহলে আমাদের কাঠির সংখ্যার তালিকা তৈরি করা শেষ। এখন খ নম্বর প্রশ্ন বলছে ক হতে পাই। খ নম্বর প্রশ্ন বলছে তালিকাটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে। তাহলে ক হতে পাই তালিকাটি 4 7 10, ক থেকে যেটা পাচ্ছি সেটা লিখছি। পদ পার্থক্য, পদ পার্থক্য পার্থক্য মানে বুঝি আমরা কম বেশি, ভালো মন্দ, এটুকুই আমরা বুঝি। ক্লাসে কেউ ভালো স্টুডেন্ট কেউ দুর্বল স্টুডেন্ট, তাহলে এটা ভালো মন্দ বোঝায়। তাহলে 7 থেকে 7 এবং 4 এর পার্থক্যটা কোথায়, ভালো মন্দ কোথায়, কম বেশিটা কোথায়। তাহলে 7 থেকে 4 3 দূরত্ব, 10 থেকে 7 3 দূরত্ব, অর্থাৎ 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, পদ পার্থক্য 3। এখন দেখো বলছে যে পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে। তাহলে এখানে পরবর্তী সংখ্যার জায়গায় এখানে আমরা লিখতে পারি যে আমি একটু এরকম করে লিখি সংক্ষিপ্ত রূপ আজা, মানে আমরা জানি পরবর্তী সংখ্যা সমান শেষ সংখ্যা যোগ পদ পার্থক্য। পরবর্তী সংখ্যা নির্ণয়ের সূত্র এটা আমরা জানি, যেখানেই থাকবে সেখানে তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে শেষ সংখ্যা আছে 10, পদ পার্থক্য আছে 3, 10 আর 3 এ 13। তাহলে এটা আমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল। গ নম্বর প্রশ্ন বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার সত্যতা যাচাই করো। আসলে সত্য কিনা এটা তোমাকে প্রমাণ করতে হবে। ক হতে পাই তালিকাটি 4 7 10, তাহলে ক হতে তালিকাটা আমরা লিখলাম, পদ পার্থক্য যেটা ছিল সেটা লিখছি, ক হতে লিখছি। লেখার পর আমরা দেয়া আছে লিখলাম যে চিত্রটি 1 2 3, এই তিনটা চিত্র বোর্ড বইয়ে তোমাদের দেওয়া আছে, বোর্ড বই দেওয়া আছে, বোর্ড বই থেকে আমরা চিত্রটা লিখলাম। তাহলে কাঠির সংখ্যা 4 7 10। তাহলে যেহেতু পদ পার্থক্য 3 করে বেড়েছে, প্রতিটা পদের পার্থক্য 3, 4 থেকে 7 3 ঘর বেড়েছে, 7 থেকে 10 3 ঘর বেড়েছে, তাহলে তাই পরবর্তী চিত্রটিতে কাঠি হবে 13টি। তাহলে কি হবে 13টা বুঝলাম আমরা, পদ পার্থক্য যেটা করে পারবে ওটাই তার পরবর্তী চিত্র হবে। তাহলে এখানে 10টা ছিল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে ছিল 13টি কাঠির সংখ্যা এবং চিত্র নং 13। তাহলে পরবর্তী সংখ্যা যদি বের করতে বলে, প্রমাণ করতে বলে, তাহলে আমরা এইভাবে করব। পরবর্তীতে 12 নং প্রশ্ন একইভাবে সমাধান দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো তখন তো পরে আসছে নাকি।